হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি রিক। আজকে তোমাদের জন্য একটা 25 ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে চলে এসেছি। কিসের? প্রিপোজিশনের। এতদিন তো আমরা জানলাম যে প্রিপোজিশনে কী পড়লাম, কোথা থেকে কী আসে, কোনটার কী মিনিং। এরপর দেখতে হবে না যে তোমরা কতটা শিখলে, তবেই তো বুঝতে পারবে যে কতটা শিখলে, কতটা ফাঁকি মারলে, নাহলে বুঝবে কী করে। তার আগে বলে দিই, আমাদের লক্ষ্যভেদ ব্যাচ চলছে। যারা যারা এখনও এনরোল করোনি, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা সব কিছু মেম্বারশিপ পেয়ে যাচ্ছ। তোমরা 1-to-1 মেম্বারশিপ পাচ্ছ, মানে 1-to-1 যে কনভারসেশন, তোমাদের যে ডাউটগুলো থাকবে সেগুলো তোমরা সলভ করতে পারবে। নির্দিষ্ট একটা টাইমে আমাদের ব্যাচটাকে ওপেন করা হয়, মানে তোমরা হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন করবে তখন তোমরা একটা টাইমিং পেয়ে যাবে, যে টাইমে তোমরা তোমাদের কোশ্চেনগুলো আমাদেরকে আস্ক করবে, আমরা তোমাদেরকে সেটা রিপ্লাই দেবো। তো চলো ক্লাসটা না বকে স্টার্ট করা যাক। প্রথমেই যে কোশ্চেনটা আছে, দেখো এখানে কী দিয়েছে, দ্য ক্যাট ইজ হাইডিং ইন দ্য সোফা। যা, আমি অ্যান্সারটাই বলে দিলাম, তাই না? ইন হবে, সম্পূর্ণ ভুল। কী হবে? আন্ডার দ্য সোফা। কী জন্য? আরে ভাই, এখানে তো বলেই দিয়েছে হাইডিং ড্যাশ দ্য সোফা, সোফার ওপরে নিচে লুকিয়ে আছে, আন্ডারই হবে, তাহলে আন্ডার দ্য সোফা। নেক্সট কী আছে, সি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ড্যাশ 2015। এখানে একটা সাল বলে দিয়েছে, ওই সাল পর্যন্ত সে এখানে কাজ করছে, তাই তো? তাহলে এটা কি হবে? এটা হবে তোমার সিন্স। ঠিক আছে, চলো নেক্সট দেখে নিই কী আছে। নেক্সট দেখো এখানে দিয়েছে উই আর গোয়িং টু দ্য পার্ক ড্যাশ সানডে। তাহলে এটা কি হবে? অন সানডে। তুমি সানডেতে সেখানে যাবে। আমরা সবাই কি এখানে কি বলেছে? উই আর গোয়িং টু দ্য পার্ক অন সানডে। আমরা সবাই কবে পার্কে যাব? সানডে যাব। চলো নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট আছে দেখো, দ্য বুকস আর ড্যাশ দ্য সেলফ। সেলফ মানে কি? একটা বুক রাখার জায়গা বা কোনো একটা তাক বোঝালে তুমি বুঝতে পারবে, তাকেতে বইটা আছে। কোথায় থাকে? তাকের ওপরে না নিচে? তাহলে এর অ্যান্সারটা কী হবে? দ্য বুকস আর অন দ্য সেলফ। ভেরি গুড, যারা যারা গেস করেছো ঠিক গেস করেছো। চলো নেক্সট কি আছে, হি ওয়াকড ড্যাশ দ্য ডোর উইদাউট নকিং। সে দরজায় নক না করেই ভেতরে ঢুকে পড়লো। তাহলে এটা কি হবে? হবে থ্রু। ঘরের কি দরজা দিয়ে ঢুকবে, ভেতরে ঢুকবে, তাই তো? অ্যাক্রস হবে না আন্ডার হবে? দরজার নিচে দিয়ে না দরজার ওপর দিয়ে? কী হবে? দরজার ভেতর দিয়ে, তাই না? দরজা দিয়ে। তাহলে হি ওয়াক থ্রু দ্য ডোর উইদাউট নকিং। কোশ্চেনগুলো খুব ইজি লাগছে না? লাগবে তো। যারা যারা প্রিপারেশান নিয়েছো ভালোভাবে, যারা যারা আমার আগের ক্লাসগুলো দেখেছো, তারা খুব তাড়াতাড়ি রিলেট করতে পারবে। যারা যারা এখনও দেখোনি, তাড়াতাড়ি যাও ক্লাসটাকে ওয়াচ করো। তাহলে নেক্সট কোশ্চেন কি আছে, দে অ্যারাইভড ড্যাশ দ্য এয়ারপোর্ট অ্যান আওয়ার এগো। তাই না? তাহলে তারা 1 ঘন্টা আগে এয়ারপোর্টে চলে এসেছিলো। তাহলে এর অ্যান্সারটা কী হবে? অ্যাট। ঠিক আছে, দে অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট অ্যান আওয়ার এগো। নেক্সট দেখে নি কী আছে। নেক্সট দেখো দিয়েছে সি উইল রিটার্ন ড্যাশ আ উইক। এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে তোমার ইন। সি উইল রিটার্ন ইন আ উইক। সে 1 সপ্তাহের মধ্যে ব্যাক করবে, তাই তো? নেক্সট কি আছে, দ্য কিজ আর ড্যাশ দ্য টেবিল। টেবিলের কোথায় রাখবে? টেবিলের ভেতরে, টেবিলের নিচে, টেবিলের ওপরে। দ্য কিজ আর অন দ্য টেবিল। নেক্সট দেখেনি কি আছে। নেক্সট দেখো দিয়েছে হি হ্যাজ লিভড ইন প্যারিস ড্যাশ 10 ইয়ার্স। এটা কি হবে? সিন্স হবে? হ্যাঁ, আগে আমরা সিন্স করলাম যে, এটাও তাহলে সিন্স হবে স্যার? না, এটা কি হবে? এটা হবে ফর। হি হ্যাজ লিভড ইন প্যারিস ফর 10 ইয়ার্স। আমি আগের ক্লাসে এটা বুঝিয়েছিলাম যে সিন্স কোথায় ইউজ হয়, ফর কোথায় ইউজ হয়। যারা যারা এখনও দেখোনি ভালো করে দেখে নাও। এইখানেই তো তোমাদের ডাউটটা ক্লিয়ার হবে, তাই না? তোমরা এখানেই বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশনটা কতটা হয়েছে। কোশ্চেন দেখে ইজি লাগবে, কিন্তু দেখো আগের কোশ্চেনটাও সিন্স ছিল কিন্তু অপশানে, এখানেও আছে। তোমরা কী করবে, যাদের যাদের প্রিপারেশান নেই তারা কী করবে, তারা সিন্সে ক্লিক করে দিয়ে চলে আসবে, অ্যান্সারটা ভুল হয়ে যাবে, নিয়ে নেগেটিভ খেয়ে যাবে। নেক্সট কী আছে, উই মেট ড্যাশ দ্য বাস স্টপ দিস মর্নিং। আমরা বাস স্টপে আমরা দেখা করেছিলাম, তাই তো? তাহলে এখানে কী হবে? উই মেট ড্যাশ দ্য বাস স্টপ দিস মর্নিং। এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে তোমার অ্যাট। তাহলে উই মেট অ্যাট দ্য বাস স্টপ দিস মর্নিং। নেক্সট দেখে নিই আমরা কী আছে। নেক্সট আছে দেখো, হি ক্লাইম্ব ড্যাশ দ্য ল্যাডার কুইকলি।
কি হবে অন, ইন, আপ, ওভার, কি হবে হি ক্লাইম্বড আপ, সে মই দিয়ে ওপরে উঠছে না, তাহলে আপই হবে, ওভার হবে না নিশ্চয়ই। তাহলে কি হবে হি ক্লাইম্বড আপ দ্য লেডার কুইকলি। নেক্সট কি আছে দেখে নি, নেক্সট আছে তোমার দ্য ট্রেন ইজ ড্যাশ টাইম সো উই নিড টু হারি। বলো এটা কি হবে বলো, তাহলে এর অ্যান্সারটা কি হবে ভাবলে, অ্যান্সারটা হবে ইন টাইম, সময়ের মধ্যে, তাই না। দ্য ট্রেন ইজ ইন টাইম সো উই নিড টু হারি, আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে, কেন, কারণ ট্রেনটা ঠিক সময়ে ঢুকবে। নেক্সট দেখে নিই আমরা কি আছে, দ্য ডগ জাম্পড ড্যাশ দ্য ফেন্স। জাম্প বলেছে, তাহলে নিশ্চয়ই উপর দিয়ে জাম্প মেরেছে, নিচে দিকে তো জাম্প মারা বলে না, তাহলে এটা কি হবে দ্য ডগ জাম্প ওভার দ্য ফেন্স, কুকুরটা যে তোমার ব্র্যাকেট বলতে পারো একটা, ব্র্যাকেটের উপর দিয়ে ঝাঁপ মারলো। দ্য চিলড্রেন আর প্লেয়িং ড্যাশ দ্য প্লেগ্রাউন্ড, অ্যাট হবে, অন হবে, বাই হবে, বাই দ্য প্লেগ্রাউন্ড না, কি হবে দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য প্লেগ্রাউন্ড। চলো নেক্সট কি আছে দেখে নিই, নেক্সট আছে আমাদের সি ট্রাভেলড ড্যাশ ট্রেন টু দ্য সিটি, তাহলে কি হবে সি ট্রাভেলড, সে যাত্রা করেছে, বাই ট্রেন হবে, তাই না, বাই ট্রেন টু দ্য সিটি, সে কি দিয়ে গিয়েছে, মানে কি কিসের সাহায্যে গিয়েছে, বাস না ট্রেন না কি, ট্রেনে দিয়ে, তাহলে ট্রেন দিয়ে যদি হয় তাহলে কি নিয়ে গেছে, ট্রেন নিয়ে, সি ট্রাভেল বাই ট্রেন টু দ্য সিটি। নেক্সট কি আছে, উই আর মিটিং দেম ড্যাশ দ্য রেস্টুরেন্ট, তাহলে আমরা কোথায় ওদের সঙ্গে দেখা করছি, রেস্টুরেন্টে, তাহলে এটা কি হবে অ্যাট হবে, ঠিক আছে। এখানে কিন্তু অনেক জনের কনফিউশন হয় যে অ্যাট কোথায় হবে, অন কোথায় হবে, এই জন্য দেখো যেগুলো বেশিরভাগ ভুল হয় অন, বাই, অফ, সিন্স, ফর, ওইগুলো নিয়েই আমি কোশ্চেনটা প্রথম যে সেশনটা আমি এনেছি 25 কোশ্চেনের, সেগুলো দেখো সব অপশানগুলো এটাই দেওয়া আছে যাতে তোমরা কনফিউজ হও বেশি, আর যত কনফিউজ হবে কনফিউশন সলভ হবে, তত তোমার প্রিপারেশন আরও কী হবে, স্ট্রং হবে। চলো নেক্সট দেখে নি কী আছে, হি ইজ নট ইন্টারেস্টেড ড্যাশ স্পোর্টস, সে স্পোর্টসের ওপর অতটা ইন্টারেস্টেড নয়, তাই না, কে এই ছেলেটা আমি জানি না যে স্পোর্টসের ওপর ইন্টারেস্টেড নয়, যাকে হি ইজ নট ইন্টারেস্টেড অন স্পোর্টস হবে না, ইন হবে না, অ্যাট হবে না, উইথ হবে, বলো, তাহলে এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে তোমার ইন, তাহলে কী হবে হি ইজ নট ইন্টারেস্টেড ইন স্পোর্টস। নেক্সট দেখে নি কী আছে, দে ওয়েন্ট ড্যাশ আ ওয়াক ইন দ্য ইভিনিং, তারা ইভিনিং ওয়াকের জন্য গেছে, নর্মালি তুমি বললে বুঝতে পারবে, তাহলে কী হবে দে ওয়েন্ট ফর আ ওয়াক ইন দ্য ইভিনিং, ওকে। নেক্সট দেখে নিই আমরা কী আছে, সি লেফট দ্য হাউস ইন এ হারি, উইথ এ হারি, অন এ হারি, অ্যাট দ্য হারি, উইথ, সে হারি নিয়ে গেছিলো, তাই না, মানে তাড়াতাড়িকে নিয়ে গিয়েছিল নাকি, না, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে তোমার ইন, সি লেফট দ্য হাউস ইন আ হারি, মানে সে ঘর ছাড়লো কী করে, খুব তাড়াতাড়ি করে ঘর ছাড়লো, মানে খুব তাড়াতাড়িতে ছিল, সে ঘর ছেড়ে তাড়াতাড়ি চলে গেল, এটাই বোঝাতে চেয়েছে। নেক্সট কী আছে, দ্য কনফারেন্স উইল বি হেল্ড ড্যাশ জুলাই, মান্থ থাকলে কি হয় আমি বলেছি, দেখো দ্য কনফারেন্স উইল বি হেল্ড, কনফারেন্সটা এটা কিন্তু ফিউচার টেন্সে আছে, তাই না, যে কনফারেন্সটা হবে কখন হবে, জুলাইয়ে হবে, তাহলে এর অ্যান্সারটা কী হবে ইন, দ্য কনফারেন্স উইল বি হেল্ড ইন জুলাই, জুলাই মান্থে তোমার কনফারেন্সটা হবে। নেক্সট কি কোশ্চেন আছে, দ্য কার ইজ পার্কিং ড্যাশ ফ্রন্ট দ্য বিল্ডিং, কী হবে খুব ইজি, কারটা পার্ক করা আছে, কোথায় পার্ক করা আছে, বিল্ডিংয়ের সামনে, তাই না, তাহলে এর অ্যান্সার কী হবে দ্য কার ইজ পার্ক ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, ওকে ভেরি গুড। নেক্সট দেখে নি কী আছে, হি ইজ ভেরি গুড অ্যাট প্লেইং চেস, তাহলে এর অ্যান্সার কী হবে অ্যাট, সরি এর অ্যান্সার হবে অ্যাট। চলো নেক্সট দেখে নিই, আমি যেমন এগুলো করছি তোমাদেরকে মুখে বলছি, তোমরা শোনো, তোমরা ভিডিওটা দেখো, পজ করো দরকার পড়লে, আশা করি পজ করার দরকার পড়বে না, বাট আমার সঙ্গে সঙ্গে আমি যখনই অ্যান্সারটা টিক মারবো বা অ্যান্সারটা বলবো তার আগে তোমরা চেষ্টা করো যে অ্যান্সারটা দেওয়ার, ঠিক আছে, তবেই তোমাদের প্র্যাকটিস হবে। আমি মুখে বলছি তোমরা অ্যান্সারটা শুনে নিচ্ছ, কখনোই হবে না।
আর বেস যদি ক্লিয়ার না থাকে তোমাদের কখনোই হবে না, বেসকে আগে তোমাদের ক্লিয়ার করো। নেক্সট কি আছে, দ্য টাউন ইজ লোকেটেড ড্যাশ দ্য রিভার, টাউনটা কোথায় লোকেটেড, রিভারের কোথায়, বাই, অন, অ্যাট, ইন, কোথায় হবে, দ্য টাউন ইজ লোকেটেড বাই দ্য রিভার, তাই না। নেক্সট কি আছে, সি ওয়াজ বর্ন ড্যাশ আ স্মল ভিলেজ, দেখো টাউন হলে কি হয়, ভিলেজ হলে কি হয়, মানে বড় এরিয়া হলে আমরা কি বসাই, ছোট এরিয়া হলে আমরা কি বসাই, এগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে। এখানে সব থেকে বেশি ভুল হয়, দেখতে খুব ইজি লাগছে কোশ্চেনটা, বাট যখনই অ্যাটেম্প করতে হবে একটু মানে তোমার থিঙ্কিংয়ে ভুল হলো, তুমি ভুলটা অ্যাটেম্প করে এলে ওরা তো শুনবে না যে তুমি একটু থিঙ্কিংয়ের জন্য করেছো, না তোমার মাথা ঠিক ছিল না, না তুমি অনেক প্রেশার নিয়ে আসছো যে এবার বিয়ে করতে হবে, এবার চাকরি বাড়ি পেতে হবে, নাহলে সংসার চলবে না, ওরা ওসব দেখবে না, ওরা দেখবে যে তুমি ঠিক করেছো নাকি, তাই না, তো তোমাকে ঠিকঠাক করে আসতে হবে। তাহলে অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে ইন, সি ওয়াজ বর্ন ইন আ স্মল ভিলেজ। নেক্সট দেখো এখানে একটা হোমওয়ার্ক দিয়েছি তোমাদের জন্য, দেখি কতজন কমেন্টে জানাও হোমওয়ার্কটা আমাকে। দ্য স্টোর ইজ ওপেন ড্যাশ 9 AM to 9 PM, একবারে 12 ঘন্টা ও দোকানটা খোলা রাখছে। তাহলে এখানে কি হবে, ইন হবে না, অন হবে না, অ্যাট হবে না, ফ্রম হবে, কি হবে তোমরা কমেন্ট সেকশনে তাড়াতাড়ি জানাও, বেশি দেরি করো না, ঠিক আছে। আর আমি আগেই বললাম যে আমাদের 1-to-1 মেম্বারশিপ প্রোগ্রাম তোমাদের চলছে, মেন্টারশিপ প্রোগ্রাম, তো এই নাম্বারে তোমরা মেসেজ করো, তোমরা WBCS লিখে মেসেজ করো, আমরা WBCS গ্রুপে অ্যাড করে দেবো। তার সাথে সাথে বলে রাখি একটা খুব ইম্পর্ট্যান্ট ভাইটাল তোমাদের জন্য একটা ব্যাচ নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে RRB গ্রুপ ডি বা তোমাদের NTPCর যে আছে রেলওয়ে তৎকালীন ব্যাচটার নাম, সেটাও তোমরা ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে তোমরা এনরোল করতে পারবে। তো ওই ব্যাচটায় তোমরা এই নাম্বারেই মেসেজ করবে যে RRB বা গ্রুপ ডি লিখে তোমরা মেসেজ করবে, আমরা অ্যাড করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বা হেল্পফুল লাগলে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমাদের মোটিভেশন, তোমাদের যেমন মোটিভেশন দিচ্ছি আমরা, আমাদেরও একটা মোটিভেশন দরকার, তাই না, তোমাদের জন্য এত খাটছি, এত মানে মেনটেন করে ক্লাস নিয়ে আসছি, তো তার জন্য একটা লাইক তো আশা করেই থাকি। তো তার সাথে সাথে টেলিগ্রাম, ইনস্টাগ্রাম আর ফেসবুকেও তোমরা জয়েন হয়ে যাবে, ওখানে তোমরা ভালো ভালো যে আমাদের ক্লাসের PDF প্লাস কোনো নোটিফিকেশান হলো বা কোনো ইম্পর্ট্যান্ট এক্সামের আগে কিছু টিপস, সেগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, প্লাস ওগুলো খুবই ভাইটাল জিনিস, তাই গ্রুপটাকে জয়েন করে নাও টেলিগ্রামের, আর তার সাথে সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেও। দেখা হবে পরের এক ভিডিওতে, থ্যাংক ইউ।